আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু চায়ের সাথে বিকেলে কিংবা সন্ধ্যের নাস্তাতে খুবই ভালো লাগে খেতে। এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ হয় আর এতটাই লোভনীয় হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। আজকে আমি ডিমের ললিপপ বানাবো। তার জন্য নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমটাকে এভাবে কিন্তু গ্রেট করে নেব। ডিমটা প্রচণ্ড গরম ছিল, তো একটু তাড়াহুড়ো ছিল, তাই কিন্তু গরম অবস্থা লেগে পড়লাম বানানোর জন্য। ডিমটাকে ভালো করে ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে কিছু মশলা যোগ করে দেব। এখানে চাইলে কিন্তু আপনারা তিনটে ডিমের জন্য একটা মিডিয়াম সাইজের আলুকেও কিন্তু এখানে সেদ্ধ করে গ্রেট করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে আর আলু দিলাম না। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, অল্প 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আর চাট মশলা কিংবা যদি আমচুর পাউডার আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু ওটা দিয়ে দিতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে, তো এটা চামচ দিয়ে তো আর ভালোভাবে মাখা যাবে না, তাই কিন্তু আমি হাত দিয়ে লেগে পড়লাম মাখার জন্য। ভালো করে মেখে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে অল্প অল্প নিয়ে গোল গোল করে বলের আকারে করে নিতে হবে। এরকম সাইজের আমি বলগুলো করে নিয়েছি। খুব বেশি কিন্তু বড় বলগুলো রাখলে ভালোও লাগবে না, আর খুব বেশি ছোটও কিন্তু বলগুলো রাখলে হবে না। তারপর আমি নিয়েছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা নিয়ে বেশ ভালো করে কিছুটা জল দিয়ে গুলে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে কিন্তু আমি একটা কাঁটা চামচের মাধ্যমে এটা করে নিচ্ছি, কারণ হাতে যদি আমি এই ময়দা কর্নফ্লাওয়ারের ঘোলটার মধ্যে হাতে ডুবাই তারপর ব্রেড ক্রাম্বসে দিই, তাহলে কিন্তু অনেকটা ব্রেড ক্রাম্বস নষ্ট হতে পারে, হাতের মধ্যে লেগে যেতে পারে। তাই কিন্তু এটা চামচের সাহায্যে আমি এইভাবে কোট করে নিচ্ছি। তো আবারও একটা দেখিয়ে দিলাম, খুব সহজ পদ্ধতি। প্রথমে আমি ময়দার কর্নফ্লাওয়ার গোলাটায় ডুবিয়ে নিলাম, তারপরে কিন্তু তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এটা আমি কিন্তু এখানে ডবল কোট করে করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে সিঙ্গেল কোটেও করতে পারেন। তো প্রথমে আমার একটা করে সিঙ্গেল কোট করা হয়ে গেছে, তারপর কিন্তু আমি আবার ফের রিপিট করছি, কারণ এটা আমি ডবল কোট করব বলে। তো আবার এইভাবে কিন্তু প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায়, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিয়ে আবারও কিন্তু এটাকে গোল গোল করে বলের মতো করে নিয়েছি। তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হয় আর ডবল কোট করলে। কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলের টেম্পারেচারটা কিন্তু বেশ গরম কিন্তু করিনি, মিডিয়াম সাইজের একটু গরম রেখেছিলাম। তারপরে কিন্তু এই বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো খুব বেশি বল একসঙ্গে দিয়ে দেবো না, কারণ ভেঙে যাবে সবগুলো দিয়ে দিলে। তো আমি 5টে প্রথমে দিয়েছি, দিয়ে এইভাবে হালকা হাতে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে না, তাহলে ওপর থেকে লাল লাল কালার চলে আসবে কিন্তু ভিতরটা ঠিকঠাকভাবে ভাজা হবে না। তাই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিলাম। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। অপর ব্যাচটাও ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর বেশ কিন্তু ক্রিস্পি হয়েছিল। ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। চাট মশলার গুঁড়ো থাকলে কিন্তু চাট মশলার গুঁড়োও দিতে পারেন। আর এখানে টুথপিক নিয়েছি, ছোট সাইজের যে টুথপিকগুলো হয় সেগুলো নিয়েছি, নিয়ে কিন্তু এইভাবে একটা করে কাঠি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। এটাই কিন্তু একদম হয়ে গেল তৈরি আমার এগ ললিপপ। আর নিয়েছি একটু টমেটো কেচাপ, আর স্যালাডে শসা পেঁয়াজ গাজর কেটেছিলাম। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে